وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم وصدق الله النبي الرسول الكريم أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين আমি যাব সোনার মদিনা খোদা আমায় পথ দেখাও না মদিনার মাটি এত খাঁটি যে দেখে সে হয় বেগুনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোহতরম হাজরিন কিছু সংক্ষিপ্ত কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আমরা যে মুসলমান ঈমানদার মুমিন পরহেজগার আমি কটা কথা বললাম আমরা মুসলমান ঈমানদার মুমিন পরহেজগার মুসলমান কাকে বলে মুসলমান কাকে বলে আজ আমরা এটাও জানি না আমরা যে মুসলমান বলে দাবি করি মুসলমান কাকে বলে মুসলমান হচ্ছে অদৃশ্যকে বিশ্বাস করার নাম হলো মুসলমান যে আল্লাহ রাব্বুল আলামিন আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সর্বদা সর্বসময় সর্বক্ষেত্রে দেখছেন আমরা সেটা দেখতে পাচ্ছি না এই আল্লাহকে বিশ্বাস করার নাম হলো মুসলমান আর ঈমানদার কাকে বলে ঈমানদার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করা তানার কথা ইয়াকিন করা তানাকে মানা এটা হলো ঈমানের নিদর্শন ও লক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ মত আমাদের দেখিয়ে গিয়েছে তার উপরে জমে থাকার নাম হলো ঈমানদার আল্লাহর অদৃশ্যকে বিশ্বাস করার নাম হলো মুসলমান কাল কিয়ামত যে হবে হাসর হবে এর প্রতি পূর্ণ ইয়াকিন রাখার নাম হলো মুসলমান আর ঈমানদার ঈমানের অনেক ধাপ আছে ঈমান আমার ভাগ্যের ভালো মন্দের উপর আমাকে বিশ্বাস রাখতে হবে কাল হাসরের উপর আমাকে বিশ্বাস রাখতে হবে কবর যে আমি যে একদিন কবরবাসী হব এর প্রতি আমাকে বিশ্বাস রাখতে হবে নবী ও রাসূলদের প্রতি ইয়াকিন রাখতে হবে আল্লাহর পাঠানো কিতাবের উপর ইয়াকিন ও বিশ্বাস রাখতে হবে এর নাম হলো ঈমানদার আর মুমিন কাকে বলে মুসলমান হওয়া বহুত সহজ মুখে কলমা উচ্চারণ করলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান হয়ে গেলাম মুসলমান কিন্তু জান্নাতে যাবে না যতক্ষণ না পর্যন্ত মানুষ পাক্কা সাচ্চা মুমিন হবে মুমিন যাবে জান্নাতে মুসলমান জান্নাতে যাবে না মুসলমানের জন্য মুমিন জান্নাতে যাওয়ার জন্য মুমিন শর্ত আর মুমিন হওয়াটা অত সহজ নয় মুমিন হতে গেলে তোমাকে পরেজগার হতে হবে পরেজগার আমরা নামাজ পড়ি বলে লোকটা নামাজি পরেজগার আমরা নামাজ পড়তে দেখতে পাচ্ছি তার পরেজগারিটা কি দেখতে পাচ্ছি আমরা পরেজগার কাকে বলে আমি মিথ্যা বলতাম খালেস তওবা করে আমি ফিরে এসেছি আজ থেকে আর মিথ্যা বলবো না কতদিন মিথ্যা বলবো না জীবদ্দশায় হায়াতের জিন্দেগিতে যতদিন থাকবো আমি ততদিন মিথ্যা বলবো না এর থেকে আমি পরেজ হয়ে গেলাম এর নাম হলো পরেজগার আমি হারাম ভক্ষণ করতাম আমি আজ থেকে খালেস তওবা করছি আমি হারাম ভক্ষণ করব না কতদিন ভক্ষণ করব না যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে বাকি রাখবে ততদিন আমি হারাম ভক্ষণ করব না এর থেকে আমি পরেজ হব এর নাম হলো পরেজগার
আর কি পরেজগার? আমি চুগলি করতাম, বিভিন্ন পন্থা আছে, এই সমস্ত থেকে পরেজ হওয়ার নাম হলো পরেজগার। নামাজি জান্নাতে যাবে না, নামাজি জান্নাতে যাবে না, মুসলমানও জান্নাতে যাবে না। জান্নাতের জন্য শর্ত হলো মুমিন হতে হবে, পরেজগার হতে হবে। পরেজগারটা কি বোঝালাম? পরেজ হতে হবে, মিথ্যা থেকে আমাকে ফিরে আসতে হবে, হারাম খাওয়া থেকে আমাকে ফিরে আসতে হবে, পরের গেল্লা গুজব করা থেকে আমাকে ফিরে আসতে হবে, আর খুশুর সাথে আমাকে নামাজ আদায় করতে হবে। এর নাম হলো পরেজগার। যাই হোক, আর বেশি লম্বা চওড়া করব না, আমাদের ওলামা এসে গেছে। আমাদের পাঁচুর বড় মসজিদের মুয়াজ্জিন সাহেব হাবিবুল্লাহ ভাই, উনি ওনার কণ্ঠে হাদিস কোরআন থেকে আলোকপাত করবেন। আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم وصدق الله نبي الرسول الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা, খোদা আমায় পথ দেখাও না। মদিনার মাটি এত খাঁটি, যে দেখে সে হয় বেগুনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোহতারাম দোস্ত বুজুর্গ তারিখ সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি চাঁদ সূর্য পাহাড় পর্বত নদ নদী সমস্ত মাখলুকের মালিক। একবার শুকরিয়া হিসেবে বলি আলহামদুলিল্লাহ। যিনি আমাদের মুসলমান, ইমানদার, মুমিন এবং নামাজি, হাজি এই সমস্ত উপাধি দিয়েছে, তার জন্য একবার শুকরিয়া হিসেবে আলহামদুলিল্লাহ বলা যাবে না? আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ববরণ্য নবী, নবীকুল শিরোমণি জনাবে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোটি কোটি দরুদ বর্ষিত হোক বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই রবের বান্দা, যে রব আমরা এত ভুল পথে চলার সত্ত্বেও, এত আমরা অপরাধ করার সত্ত্বেও, আমরা এত পাপ করার সত্ত্বেও তিনি আমাদেরকে এত ভালো রেখেছেন। তিনি যদি আমাদের কড়াই গন্ডা হিসাব, পাই হিসাব নিতেন, তাহলে হয়তো এই জমিনের বুকে আমাদের কোনো জায়গা হতো না। এই জমিনের বুকে বসেন যেরূপ দুনিয়ার জননী, দুনিয়ার আম্মা, দুনিয়ার আব্বা আমাদের কত না ভালোবাসে, সারাদিন যদি আমাদের একবার দেখতে না পায়, কত মানুষকে বলে আমার বাচ্চাকে দেখেছিস, আমার অমুককে দেখেছিস, আমার তমুককে দেখেছিস, কেন তাকে দেখতে পাইনি, সে খেলতে খেলতে অন্য এলাকায় চলে গিয়েছে।
ততরূপ আমার আল্লাহ আমরা পথ ভ্রষ্ট হয়ে ঘুরছি। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এই সমস্ত উৎকৃষ্ট কাজের কোনো ধার ধারি না। তবুও কিন্তু আল্লাহ বলছে, যদি ওই বান্দা আমার হুকুমে মুয়াজ্জিন যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ মানে তোমরা এদিকে এসো, হাইয়া আলাল ফালাহ মানে তোমাদের ভালাই এর মধ্যে আছে। যদি সেই ভালাইকে মনে করে ওই পথভ্রষ্ট বান্দা আল্লাহমুখী হয়ে, আল্লাহ রুজি হয়ে যদি একবার মসজিদে ফিরে আসে, ওই সমস্ত আল্লাহ আমাদের সেই গুনাহ থেকে না তাকিয়ে তার রহমত আমাদের প্রতি আম করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তো সেই আল্লাহর বান্দা, আল্লাহ আমাদের কত ভালোবাসে। আমি একটা ছোট্ট একটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন বয়ান করে আমি ইতি করব। আমাদের ওলামা এসে গেছে, আমরা যার অপেক্ষা করছিলাম তিনি আর আমাদের অপরিচিত কেউ নয়, আমাদের আওলাদে জালালুল মাসুম বখতিয়ারি সাহেব রাজারহাট নিউ টাউন থেকে এসেছেন। তিনি তারা সুমত দ্বারা কোরআন হাদিসের কথাকে আলোকপাত করবেন। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, ভালো লাগবে। যখন এই দুনিয়ার সৃষ্টি সূচনা তৈরি করেছিলেন, যখন সমস্ত মালাইকাদেরকে একত্রিত করে একটা মজমা তৈরি করেছিলেন, সেই মজমায় আল্লাহ স্বয়ং বয়ান করেছিলেন যে তোমাদের কি মত, আমি একটা সম্প্রদায়কে সৃষ্টি করতে চলেছি, সেটা হলো মানব সম্প্রদায়। তখন সমস্ত ফেরেশতা খুব চিন্তার মধ্যে পড়েছিলেন। সমস্ত ফেরেশতা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিলেন, হে আল্লাহ, এই আবার তুমি কি বলছো? আমাদের উপাসনায়, আমাদের ইবাদতে কি কোনো ঘাটতি দেখা যাচ্ছে নাকি? তুমি আবার একটা সম্প্রদায়কে সৃষ্টি করবে কেন? তোমার হুকুম তুমি যেখানে যেটা হুকুম করছো তার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, তার মধ্যে আমরা দণ্ডায়মান হয়ে আছি। তুমি আবার একটা সম্প্রদায়কে সৃষ্টি করবে কেন? সে সম্প্রদায় তো খুনাখুনি করবে, সে সম্প্রদায় তো মারামারি করবে, সে সম্প্রদায় তো হানাহানি করবে, সে সম্প্রদায় তো মিথ্যা বলবে, সে সম্প্রদায় তো চুরি করবে, সে সম্প্রদায় জেনা করবে, সে সম্প্রদায় মদ পান করবে, সে সম্প্রদায় আত্মসাৎ করবে। সেই সম্প্রদায়কে তুমি বানাতে চলেছো মানব সম্প্রদায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মালাইকাদেরকে বলেছিলেন যে তোমাদের বক্তব্য শেষ হলে আমাকে বলতে বলবে, আমি তোমাদের মজমায় ওই কথা বলবো। তখন সমস্ত ফেরেশতা কান্না শুরু করে দিয়েছিলেন, জি আল্লাহ, তুমি আবার এই মানব সম্প্রদায়কে কেন সৃষ্টি করবে? আমরা তো তোমার হুকুমে অটল আছি, আমরা তো তোমার হুকুমকে আঁকড়ে ধরে পড়ে আছি, তোমার হুকুম ছাড়া আমরা এক কদম আগে বাড়ি না। কিয়ামত পর্যন্ত যদি তুমি আমাদের কোথাও দাঁড়াতে বলো তো আমরা সেই কিয়ামত পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থাকবো। তো আবার তুমি মানব সম্প্রদায়কে সৃষ্টি করবে কেন? ওরা তো দুনিয়ার জমিনে গিয়ে ফিতনা করবে, ওরা তো দুনিয়ার জমিনে গিয়ে ফাসাদ করবে, ওরা তো দুনিয়ার জমিনে গিয়ে মিথ্যা বলবে, ওরা দুনিয়ার জমিনে গিয়ে হারাম খাবে, ওরা দুনিয়ার জমিনে গিয়ে তোমাকে নারাজ করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা একবার বলো যে তোমাদের বক্তব্য শেষ, তখন আমি স্বয়ং তোমাদের সামনে বয়ান দেব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো এমন একটা সম্প্রদায়কে আমি বানাতে চলেছি, সে সম্প্রদায় আমাকে জীবনে কোনোদিন দেখেনি আর দেখবেও না। তোমরা আমার সামনে আছো, তোমরা নিষ্পাপ, তোমাদের জীবনে কোনো পাপ নেই। ওদেরকে আমি পাপ করার জন্য দুনিয়ার বুকে পাঠাবো। ওরা কিন্তু আমাকে দেখিনি, জীবনে কোনোদিন দেখবেও না। কিন্তু তাদের সামনে সমস্ত গোনার রাস্তাকে আমি দিয়ে দেবো, জেনা দেবো, ফাসাদ দেবো, জুয়া দেবো, মদ দেবো, নারী দেবো, সমস্ত কিছু দেবো। কিন্তু আমাকে তারা দেখবে না। আর তাদের অন্তরের মুখে সেই খব দিয়ে দেবো যে এই পাপ করলে আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি দেবে, এই পাপ করলে এই শাস্তি দেবে। ওর মধ্যে আমার মুমিন বান্দা যারা হবে তারা রাত্রে শয়ন করার সময় যখন বলবে আল্লাহু আকবার, আমি তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবো। তোমাদের জীবনে তো কোনো পাপই নাই, তোমার আমি দাতা, আমার যে পাপ করে তোমরা আমার কাছে মাফ চাইবে সেরকম তো কোনো ঘটনা তো তোমাদের মধ্যে নেই। আমার ওই দুনিয়ার যে বান্দাদের পাঠাবো তারা গুনাহ করার পরে বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
এই সমস্ত এই যে কথাটা আমি বললাম, এই কথাটা কিন্তু ফেরেশতারা বলে না, এটা শুধু আমরা মানব সম্প্রদায় এই নফসের জন্য আমরা যে মাপ চাই, এই সমস্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং দুনিয়ার ওলামা, আমি তাদের তহিন করছি না, দুনিয়ার ওলামারা যে বয়ান দেয়, বলছে দুই দলের যখন খেলা হয়, একটা দল যদি অবসর দেয়, একটা দল আসে না, সে যদি হু করে গোল দেয়, এই গোলটা কি গ্রাহ্য হবে? একটা দল এলো না, মাঠে নামলো না, আর একটা দল যদি হু করে গোল দেয়, সে কিন্তু গোল দিচ্ছে, গোলটা গ্রাহ্য হচ্ছে কি? কেন হবে না? তো ফেরেশতাদের জীবনে কোনো অপান্টেন পার্টি নেই, তাদের সামনে কোনো পাপ করার রাস্তাই নেই, তারা হু নেকি করছে। আল্লাহ বলছে এই নেকি আমার সামনে কোনো গ্রান্টেড না। তো আমি একটা এমন সম্প্রদায় দেবো, তাদের সামনে সমস্ত আসবাব দেব, গোনা করার রাস্তা দেবো, তারা গোনা করবে না। যেরূপ বলছে ময়দানে 11টা প্লেয়ারকে কাটিয়ে কাটিয়ে যখন একটা প্লেয়ার গোল দেয়, সেই দর্শকটাকে কি করে? বলছে মোমেনের আত্মা কখন আরশে মহল্লায় উঠে যায়। আজকে তোমরা আমার মুখ থেকে শোনো, মোমেনের আত্মা, একটা মোমেন যখন ঘর থেকে ওযু করে, পাঞ্জাবি পরে, ভালো লুঙ্গি পরে, আত্তর মেখে যখন মসজিদের দিকে রওনা হয়, তখন তাকে 11টা প্লেয়ার মসজিদের পোটে পর্যন্ত ধরে। কে ধরে? ঘরের স্ত্রী বলছে ঝাল বাকি, ছেলে বলছে আব্বা টিউশনের ফি বাকি, মেয়ে বলছে আব্বা অমুক বাকি, বাইরে দাঁড়িয়ে আছে রিকশাওয়ালা বলছে আমার টাকা বাকি, পানাওয়ালা বলছে আমার টাকা বাকি, গোস্তওয়ালা বলছে আমার টাকা বাকি। সে সবকে সরিয়ে সরিয়ে গিয়ে যখন বলছে মুতাওয়াজ্জিহান ইলা জাহাতিল কাবাতিশ শরীফাত আল্লাহু আকবার, তখন আল্লাহ বলবে এই আপনাকে নিয়ে আয় একবার আরশে মহল্লায় আমি চুমো খাই। বলুন সুবহানাল্লাহ। আমি আমার কথাকে ইতি করলাম, এখন আমাদের বক্তা এসে গেছেন, সেই মাসুম বক্তিয়ারি সাহেব।